বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে আসছে বড় পরিবর্তন। সবার প্রশ্ন, কোন মাল্টিরোল ফাইটার জেট আসবে বাংলাদেশে? JF-17 কেন নয়, আর কেনই বা J-10C? আজ জানব এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ। বাংলাদেশের আকাশসীমা রক্ষা মানে শুধু সীমান্ত নয়, বঙ্গোপসাগর, গ্যাস ফিল্ড, সমুদ্রপথ সবকিছু রক্ষাই এখন জরুরি। পুরনো যুদ্ধ বিমান দিয়ে আর সম্ভব হচ্ছিল না, তাই দরকার ছিল এক ধাপ উন্নত মাল্টিরোল ফাইটার জেট। JF-17 ব্লক 3 আসলেই সাশ্রয়ী। এতে আধুনিক রাডার, হেলমেট সাইট, গাইডেড মিসাইল সবই আছে, কিন্তু J-10C আলাদা স্তরের মাল্টিরোল ফাইটার জেট। এর ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী, তাই দ্রুত উড়তে এবং বেশি কৌশলতার সাথে যুদ্ধ করতে সক্ষম। রাডার আরও উন্নত, শত্রুর যুদ্ধবিমানকে দূর থেকেই ধরতে সক্ষম। সবচেয়ে বড় কথা, PL-15 লং রেঞ্জ মিসাইল বহন করতে পারে, যা শত্রুকে অনেক দূর থেকেই আঘাত করতে পারে, যা J-10C যুদ্ধবিমানকে একটি ঘোস্ট বিমানে পরিণত করে। সংক্ষেপে, JF-17 যুদ্ধবিমান ভালো এবং সস্তা সমাধান, কিন্তু J-10C আসলেই হাই পাওয়ার প্রতিরোধক। আমাদের ভৌগোলিক এলাকা ছোট হলেও সমুদ্র খুব গুরুত্বপূর্ণ। এখানে দ্রুত প্রতিক্রিয়া, এয়ার সুপেরিয়রিটি আর স্ট্রাইক সব কিছুতেই J-10C এগিয়ে থাকবে JF-17 থেকে। সবচেয়ে বড় সুবিধা হল ডিটেক্ট ফাস্ট, শুট ফাস্ট, মানে শত্রুরা কাছে আসার আগেই টার্গেট করা যাবে, যা শত্রু J-10Cকে দেখার আগেই শত্রুর যুদ্ধবিমান ধ্বংস করতে পারবে। J-10C নেটওয়ার্ক ভিত্তিক ফাইটার জেট, গ্রাউন্ড রাডার, নৌবাহিনী, আকাশে নজরদারি সবকিছু সম্মিলিতভাবে করতে সক্ষম, যা কিনা সব মিলিয়ে একটা একসাথে কাজ করা সিস্টেম বানাতে পারবে। জ্যামিং বা ইলেকট্রনিক হামলার মধ্যেও টিকে থাকার ক্ষমতা বেশি হবে। পাশের দেশের কাছে রাফাল বা SU-30 মতো শক্তিশালী জেট আছে, তাই সমানভাবে জবাব দিতে বাংলাদেশেরও দরকার হাই এন্ড প্ল্যাটফর্ম। J-10C সেই বার্তাই দেয়, আমাদের শুধু সংখ্যা নয়, মানও বাড়ছে বহুগুণ। J-10C তুলনায় সস্তা হলেও J-10C কিনলে সঙ্গে থাকবে স্পেয়ার্স, ট্রেনিং, লজিস্টিক সব প্যাকেজ, সবগুলো একসাথে, ফলে দীর্ঘমেয়াদে অপারেশন চালানো সহজ হবে। তাহলে সহজ করে বললে, J-10C ভালো ওয়ার্ক হর্স হতে পারে, কিন্তু J-10C হল ডিটারেন্স ড্রাইভার বা শত্রুর আক্রমণ মোকাবেলায় অপরিসীম, মানে শত্রুকে দূর থেকেই ভাবিয়ে তুলতে পারবে। চীনের কাছ থেকে 12টি সর্বাধুনিক J-10C ফাইটার জেট কেনার সিদ্ধান্ত একটি কৌশলতাক বিনিয়োগ, যা বাংলাদেশের আকাশ, সমুদ্র আর উন্নয়নশীল অর্থনীতির নিরাপত্তার জন্য আসলেই একটি আশীর্বাদ হতে যাচ্ছে।